আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটি আমাদের একান্ত কামনা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতেই একটি ইমেল, এটি পাঠিয়েছেন আজগর। লিখেছেন, সূরা বাকারার 48 নম্বর আয়াতে আছে, সেই দিন তথা হাসরের দিন কারো কোনো সুপারিশ কবুল হবে না, কাউকে সাহায্য করা হবে না। এখানে কি ব্যক্তির নিজের জন্য সুপারিশ বুঝিয়েছে, নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতের কথা বোঝানো হয়েছে? কোনটার কথা আল্লাহ বলতে চেয়েছেন? ধন্যবাদ আপনাকে। কোরআন কারিমের সূরা আল বাকারার 48 নম্বর আয়াত আপনি কোট করেছেন। অবশ্যই কোট করেছেন, কিন্তু কোডের মধ্যে ভুল আছে। যাই হোক, মানে আপনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে, সেদিন শাফায়াতের কথা বলা হয়েছে। এখানে কমন শাফায়াতের কথা বলা হচ্ছে যে কারো শাফায়াত গ্রহণ করা হবে না। সেটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি কারোর জন্য সুপারিশ করতে পারবে না। ইল্লা মান আজিনা লাহুর রহমান, শুধুমাত্র আল্লাহ দয়াময় রহমান আল্লাহ রাব্বুল আলামিন যাকে অনুমতি দিবেন সেই সেদিন সুপারিশ করতে পারবে, অনুমোদন সাপেক্ষে। হ্যাঁ। সুতরাং সেদিন মানে সুপারিশ গ্রহণ করা হবে না কারো, এর অর্থ হচ্ছে এই কোনো ব্যক্তি মানে কারোর জন্য কোনো ধরনের সুপারিশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমোদন না দেন। এই কথার ইঙ্গিত দেওয়া রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের কথা এখানে বলা হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের বিষয়টি সম্পূর্ণ ভিন্ন, এবং সেটাও অনুমোদিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করার জন্য অনুমোদন দেবেন, তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। কিন্তু এখানে যে সুপারিশের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে এই মানে কমনভাবে মানে একজন আরেকজনের জন্য আজকে আমরা কেউ ইচ্ছে করলে সুপারিশ করতে পারবে না, হ্যাঁ, আল্লাহর অনুমোদন সাপেক্ষে করতে অনুমোদন হবে। সাপেক্ষে। আমরা মানে মনে করি যে আমি একটু সুপারিশ করি এই লোকের জন্য, দুনিয়াতে যেমন করা যেটা হয়। পার্থিব মানে আমরা দেখতে পাচ্ছি মানুষের মাঝে, মানে লক্ষ্য করছি যে মানে এই লোকের জন্য একটু সুপারিশ করি, সেদিন সেই সুপারিশ চলবে না। মানে কমন কোনো সুপারিশ কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না স্বাধীনভাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুপারিশের জন্য এক নম্বর শর্ত হচ্ছে আল্লাহ তাআলা অনুমতি দিতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ তাআলা যার জন্য সুপারিশ করবে মানে তার প্রতি সন্তুষ্টি থাকলে তারপর অনুমতি দিবেন। তার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্টি না থাকলে তাহলে সেই সুপারিশ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতিও দিবেন না, সুপারিশ করতে পারবে না। তারপরে 4 নম্বর বিষয় হচ্ছে মানে যিনি সুপারিশ করবেন, মানে সুপারিশ এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি যেটা বলবেন সেটা হচ্ছে মানে বৈধ সুপারিশ হতে হবে, মানে যথার্থ, মানে তার মানে যেটা অধিকার সে আল্লাহ তাআলার কাছে মানে চাইতে পারে এমন বৈধ বিষয় হতে হবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সুপারিশ কবুল করবেন। আমাদের হাতে আরও একটি চিঠি, এটি পাঠিয়েছেন মোহাম্মদ মমিনুল হক, রাজশাহী থেকে। হ্যাঁ, আপনি লিখেছেন, আপনাদের কাছে আমার একটি প্রশ্ন ও কিছু অভিযোগ আছে। প্রথমে অভিযোগ দিয়ে শুরু করি। এত চমৎকার একটি অনুষ্ঠানে আপনাদের শ্রোতারা কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে, তা শুধুমাত্র অনুষ্ঠানের শেষে যখন সময় থাকে না তখন খুব দ্রুত চিঠি পাঠানোর ঠিকানা এবং মেইল আইডিটা বলে দেওয়া হয়, এবং মাত্র একবার বলা হয়, যা শুনে মনে রাখা খুবই কষ্টকর। আপনি অভিযোগ করেছেন, নিশ্চয়ই আপনার অসুবিধা হচ্ছে, কিন্তু আমাদের যে লাখো লাখো যে দর্শক, তারা তো এমন অভিযোগ করেননি। আমরা যেভাবে চিঠি পাঠানোর ঠিকানা বলি, ইমেল আইডিটা বলি, তা অনুসরণ করি। তো আজকের অনুষ্ঠানেও অনেকে চিঠি পাঠিয়েছেন, ইমেল পাঠিয়েছেন। তো আপনার বিষয়টি আমরা বিবেচনায় রাখবো। আরও অভিযোগ করেছেন, আপনাদের সাথে সরাসরি কথা বলার জন্য যে নাম্বারগুলো স্ক্রল বারে দেখানো হয়,
কোড নাম্বার না থাকা এই নাম্বারগুলোতে কল দেওয়া যায় না। আর তাছাড়া সবার নিশ্চয়ই সব জেলার ডায়ালিং কোড মুখস্থ থাকে না। যেমন আমার ঢাকার কোড মনে না থাকায় আপনাদের সাথে এই নাম্বারগুলোতে কল দিতে পারিনি। কোড তো এটা একটি তথ্য, এটা খুব সহজ বিষয়, এখন তো পাওয়া যায়। তো আপনি যখন এই বিষয়টা আমাদের দৃষ্টিতে এনেছেন, আমরা চেষ্টা করব ফোন নাম্বারগুলোর সাথে কোড নাম্বারও দেওয়া যায় কি না। আপনার তৃতীয় অভিযোগ, অনুষ্ঠানটি সপ্তাহে কিবার প্রচার করা হয় এবং কখন করা হয় তা মাত্র একবার বলা হয় অনুষ্ঠান শেষে, তা আবার খুব দ্রুত, যা অনেকেই শুনতে পায় না। আমরা তো এই তথ্য দিয়ে থাকি কিবার কখন প্রচার হয়। আপনি বলছেন যে এটা দ্রুত বলা হয়, আমরা দেখি এটা আরও সহজ করা যায় কি না। আপনার 4 নম্বর অভিযোগ, আপনাদের কাছে মেইলের মাধ্যমে প্রশ্ন পাঠানোর যে ঠিকানাটা আপনারা দিয়েছেন সেটা কি ঠিক আছে? যদি ঠিক থাকে তাহলে আমি যে মেইলগুলো পাঠাচ্ছি আপনারা একটা মেইলও পড়ছেন না কেন? ভাই, এখানে আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন এটা আপনি ভুল দিয়েছেন। আপনি যে স্পেলিং করেছেন এটা ভুল, এই কারণে হয়তো আসছে না। আমরা আপনার অবগতির জন্য আমাদের ইমেল অ্যাড্রেসটা আমরা আবার বলছি। আপনি যদি এভাবে লিখেন APNAR আপনার JIGGA জিজ্ঞাসা, আপনার জিজ্ঞাসা @ntbbd.com। যদি আপনি এই বানানে লিখেন তাহলে আশা করি আপনার ইমেল আমরা পেয়ে যাব। আপনি করণীয় সম্পর্কে আপনার মতামত পাঠিয়েছেন এভাবে: অনুষ্ঠান চলাকালীন পুরোটা সময় স্ক্রল বারে অনুষ্ঠান সম্পর্কিত যাবতীয় তথ্য দেখাতে হবে, যেমন প্রশ্ন পাঠানোর জন্য পত্র, যোগাযোগের ঠিকানা, মেইল আইডি, ফেসবুক পেজের ঠিকানা, কোড নাম্বার সহ সরাসরি যোগাযোগের নাম্বার, অনুষ্ঠানটি সপ্তাহে কদিন প্রচার করা হয়, কিবার প্রচার করা হয়, কখন প্রচার করা হয় ইত্যাদি। এই কাজটি করা গেলে আমার মনে হয় সময় এবং শ্রম দুটি সাশ্রয় হতো। বিষয়টি ভেবে দেখবেন বলে আশা করছি। হ্যাঁ, ইনশাল্লাহ আমরাও ভেবে দেখব। এরপর আপনি প্রশ্ন করেছেন, বর্তমানে আমরা যারা একটু ইসলামিক চিন্তাধারায় বিশ্বাসী তারা প্রথমেই কোনো ইসলামী ব্যাংকে চাকরির খোঁজ করছি, যারা ব্যাংকে চাকরি করতে আগ্রহী, বা শুধু কোনো ব্যাংকে চাকরি হয়ে গেলেও সেখান থেকে বেরিয়ে শরিয়া ভিত্তিক কোনো ব্যাংকে যাওয়ার চেষ্টা করছি। এর কারণ হচ্ছে ইসলামে সুদ পুরোপুরি হারাম করা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই ইসলামী চিন্তাধারার সমস্ত লোকগুলি যদি ইসলামী ব্যাংকে চাকরি করেন কিংবা সুদী ব্যাংক হতে শরিয়া ভিত্তিক ব্যাংকে চলে যেতে থাকেন, তাহলে তো সুদী ব্যাংকগুলোতে সারাটা জীবন সুদ ব্যবস্থা চালু থেকে যাবে। তাই আমার মনে হয় আমাদের দৃঢ় সংকল্প নিয়ে এই সুদী ব্যাংকগুলোতে ঢুকতে হবে এবং ব্যাংকের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে যে ব্যাংকের পুরো সিস্টেম সুদ ব্যবস্থা পরিবর্তন করে শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা চালুর আপ্রাণ চেষ্টা চালাতে হবে, যাতে করে মৃত্যুর পর অন্তত আমরা বলতে পারি যে খোদা, আমি আমার প্রতিষ্ঠানটিকে সুদমুক্ত করার জন্য মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করে গেছি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমার এই চিন্তাধারাটা কি ইসলাম সমর্থন করে, নাকি কোনোভাবেই সুদী ব্যাংকে চাকরি করাটা ঠিক হবে না? উত্তর জানালে উপকৃত হতাম। এটা একটা দৃষ্টিভঙ্গি, কিন্তু এই দৃষ্টিভঙ্গির সাথে মূলত ইসলামের বিধান জড়িত। কারণ ইসলামের বিধান যেহেতু সুদকে হারাম করেছে, সুদের সংশ্লিষ্ট অনেক কিছুকে ইসলাম হারাম করেছে, তাই সুদী ব্যাংকে কোনোভাবেই চাকরি করার কোনো সুযোগ নেই। সুদী ব্যাংককে যদি আপনি ইসলামী ব্যাংকে রূপান্তরিত করার জন্য অথবা সুদী ব্যাংকে সংশোধন করার জন্য চেষ্টা করেন, সেটা আপনাকে চেষ্টা করতে কোনো বাধা নেই। আপনি সুদী ব্যাংকের যে সমস্ত দায়িত্বশীল আছে তাদের কাছে গিয়ে এই বিষয়ে বোঝানোর জন্য চেষ্টা করুন, তাদের সাথে বৈঠক করুন, সেমিনার করুন, তাদেরকে বিভিন্ন দাওয়াত দিন, ইত্যাদি কাজ আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি ব্যক্তিগতভাবে সুদের সাথে সংশ্লিষ্ট হয়ে সুদের এই হারামকে কবুল করে গ্রহণ করে আপনি সুদ এটাকে সংশোধন করার জন্য যে চিন্তা করেছেন, এই চিন্তাটুকু আপনার সত্যিকার অর্থে ইসলামী দৃষ্টিভঙ্গিতে ভুল চিন্তা। কারণ হারাম কাজ করে হারামকে সংশোধন করা যায় না, বরং হারাম থেকে নিজেকে বিরত রেখে তারপরে সংশোধনের কাজ আমাদেরকে করতে হবে। তাই কোনো ব্যক্তি যদি মনে করেন ম্যালেরিয়া আক্রান্ত হয়, তখন
মানে আক্রান্ত ব্যক্তিকে আর টিকা দেওয়া হয় না, কারণ তাকে আর টিকা দিয়ে লাভ নেই, তাকে চিকিৎসা দিতে হবে। এখন তাকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। টিকা দেওয়া হয় তাকে, মানে যে এখনও ওই মানে ওই রোগে বা ওই অসুস্থতায় আক্রান্ত হয়নি তাকে টিকা দেওয়া হয় তাকে। তাই মানে এখানে আপনি আক্রান্ত হয়ে গিয়ে আপনি সুদের মধ্যে প্রবেশ করে গিয়ে আর এটাকে আর সংশোধন করবেন কীভাবে? আপনি নিজেই মানে নিজেকে আপনি হারামের মধ্যে লিপ্ত করলেন, এই কাজটি বৈধ নয়। ফলে সংশোধনের পদ্ধতি হচ্ছে মানে সেখানে আপনি নিজেকে মুক্ত রেখে তারপরে আপনাকে যেখানে মহামারী এলাকা আছে সেখানে গিয়ে সংশোধন করা। এবার আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন নীলুফা বেগম। আগের ইমেল আপনার আরও দুটি প্রশ্ন রয়ে গিয়েছে। আপনি লিখেছেন, while explaining 59 number of ayat of Surah Azhab, some say it is said only to cover satr for women, but in tafsir I read it is said only to cover the face in front of men. I want to know about parda in detail. ধন্যবাদ। আপনি সূরা আহজাবের একটি আয়াতের কথা উল্লেখ করেছেন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের পর্দার কথা উল্লেখ করেছেন। আসলে নারীদের পর্দার বিধানটি ইসলামের মধ্যে একটি দীর্ঘ আলোচ্য বিষয়, এবং এই বিষয় সম্পর্কে আপনাদেরকে বা আমাদেরকে মানে বিস্তারিত জ্ঞান রাখা দরকার রয়েছে। বিশেষ করে নারী সমাজের জন্য এটি ফরজ বিষয়। সুতরাং এই ফরজ বিষয়টির জ্ঞান অর্জন করাও ফরজ, কিন্তু বাধ্যতামূলক বিষয়। এ বিষয়ে শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাই তিনি একটি কিতাব লিখেছেন, রিসালাতুল হিজাব, মানে আল হিজাব এর উপর একটি মানে বই তিনি লিখেছেন। আল হিজাব নামেই সম্ভবত মানে পর্দা বা পর্দার বিধান, এই নামেই এই বইটি অনুদিত হয়েছে। এটি বাংলা ভাষায় পাওয়া যায়, সেটা আপনি একটু কালেকশন করে নিয়ে বিস্তারিত পড়ে এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানার জন্য চেষ্টা করুন। নারীর মানে হিজাব একটি মাসআলা, আরেকটা হচ্ছে সাতরুল আওরা আরেকটি মাসআলা। আসলে মানে এখানে সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে অনেকেই দুইটি মাসআলার মাঝে গোলমাল পাকিয়ে দিয়েছেন, মানে দুটি মাসআলাকে আরেকটার সাথে মিশিয়ে ফেলেছেন, ফলে বুঝতে পারেননি হিজাবের মাসআলাটি আর সাতরুল আওরা এর মাসআলাটি দুটি সম্পূর্ণ ভিন্ন মাসআলা। তাই হিজাবের মাসআলা হচ্ছে তিনি তার সৌন্দর্যকে আবৃত রাখবেন, সৌন্দর্যকে বহিঃপ্রকাশ করবেন না। কারণ তার এই সৌন্দর্যের বহিঃপ্রকাশ যেভাবেই হোক না কেন তাহলে সেখানে ফিতনা হওয়ার সম্ভাবনা রয়েছে, কোনো সন্দেহ নেই। এটি একজন আলেম ওই মাসআলার মধ্যে আজকের দিন পর্যন্ত দ্বিমত পোষণ করেছেন আমি জানি না। কারণ হলো এটা একেবারে সহজ কথা, এই ফিতনা মানে হবেই হবে যদি মানে যেই কোনোভাবে তিনি সৌন্দর্যকে প্রকাশ করে থাকেন। সেটা যদি কেউ বোরকা পরেও মানে সৌন্দর্যকে বহিঃপ্রকাশ ঘটান তাহলে কিন্তু সেখানে ফিতনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মানে খেয়াল রাখতে হবে যে এখানে বোরকা পরা উদ্দেশ্য নয়, মানে এখানে চাদর পরা উদ্দেশ্য নয়, এখানে মুখ ঢাকা মানে উদ্দেশ্য নয়, এখানে মাথা ঢাকা উদ্দেশ্য নয়। এখানে উদ্দেশ্য হচ্ছে আপনার সৌন্দর্যকে আপনি সম্পূর্ণরূপে আবৃত রাখবেন, যাতে করে কোনোভাবেই আপনার এই যে সৌন্দর্য রয়েছে বাহ্যিক, এই সৌন্দর্যের প্রতি কেউ আকৃষ্ট হয়ে মানে কোনো না কোনো কারণে সে ফিতনায় নিমজ্জিত না হয়, এই জন্য আপনাকে সতর্ক থাকতে হবে। এটা হলো বিধান। এখন সেই ক্ষেত্রে বাহ্যিকভাবেই নারী, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আলমারআতু আওরা, মানে নারী হচ্ছে পুরাটাই মূলত মানে ডেকে রাখার বিষয়। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নির্দেশ দিয়েছেন, কারণ এখানে আবৃত রাখতে হবে, অন্যথায় সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটতে পারে, ফিতনাও তৈরি হতে পারে। এ বিষয়ে ইঙ্গিত দেওয়া রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বক্তব্যের মাঝে। তাই সতর্কতা অবলম্বন করতে হবে যাতে করে সৌন্দর্যের বহিঃপ্রকাশ না ঘটে। স্বাভাবিকভাবে সতরের যেগুলো আছে সেগুলো তো রাখবেন, কোনো সন্দেহ নেই। একটি মাসআলার মাঝে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে, সেই মাসআলাটি হচ্ছে মানে মুখ ঢাকার বিষয়টি নিয়ে আলেমদের মাঝে দ্বিমত রয়েছে। একদল ওলামায়ে কেরাম বলেছেন যে না, মুখ ঢাকবে না, না ঢাকলেও চলবে, ঢাকাটা উত্তম। কিন্তু যারা বলেছেন ঢাকাটা উত্তম তাদের বক্তব্য এখানে একটাই, সেটা হচ্ছে এই, যদি তিনি ফিতনার আশঙ্কা না করেন, মানে ইজা আমিনাতিল ফিতনা, যখন ফিতনার ব্যাপারে তিনি মামুন হন, অর্থাৎ নিরাপদ হন, যে ফিতনা হওয়ার আশঙ্কা নেই, তখন তার জন্য জায়েজ রয়েছে তিনি মানে মুখ ঢাকবেন না। আর একদল ওলামায়ে কেরাম, এটা জমহুর ওলামায়ে কেরাম, অধিকাংশ ওলামায়ে কেরাম বক্তব্য হচ্ছে না, তিনি মুখও ঢেকে রাখবেন, কারণ মুখ তার সৌন্দর্যের একটি মানে গুরুত্বপূর্ণ দিক, এবং এর মাধ্যমে মূলত মানে সৌন্দর্যের সার্টিফিকেট করা হয়, মানে সার্টিফিকেট দেওয়া হয়ে থাকে। তাই এক্ষেত্রে তিনি মুখটাও ডেকে রাখবেন। এটি যেহেতু আলেমদের মাঝে ইখতিলাফ রয়েছে, সুতরাং আমরা সেদিকে যেতেও চাই না,
মানে কেউ যদি মনে করেন একটা ইখতিলাফের কারণে তিনি দ্বিতীয় মতটি গ্রহণ করেন অথবা প্রথম মতটি গ্রহণ করেন, এটা তার অধিকার আছে, তিনি গ্রহণ করতে পারবেন এবং এটা ইজতিহাদি বিষয়। হ্যাঁ, বোন নিরুফা বেগম, আপনি সবশেষে লিখেছেন, ইফ আ চাইল্ড ইজ বর্ন ইন আ নন মুসলিম ফ্যামিলি in an isolated palace and they never met a Muslim or learned anything about Islam and Allah, will they go to Jannah after death? It's obvious that they have no fault. খুব সুন্দর প্রশ্ন করেছেন। এ বিষয়ে আলেমদের মধ্যে দীর্ঘ মতবিরোধ রয়েছে। হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ প্রায় 10টি অভিমত উল্লেখ করেছেন, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ 4টি অভিমত উল্লেখ করেছেন। তবে এত দীর্ঘ আলোচনা আমি এখানে করতে পারবো না, যেহেতু এটি মূলত 1 ঘন্টা 2 ঘন্টার আলোচ্য বিষয়। তো আপনি যে প্রশ্নটি করেছেন এর মোদ্দা কথা হচ্ছে, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ তার ফতোয়ার মধ্যে তিনি উল্লেখ করেছেন যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের একটা পরীক্ষা নেবেন। এই পরীক্ষায় যদি তারা উত্তীর্ণ হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত দেবেন, আর যদি পরীক্ষায় তারা উত্তীর্ণ না হয় থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাস্তি দেবেন এবং তারা জাহান্নামী হবে। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরীক্ষা নিয়েই তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তো জুলম করবেন না বলে দিয়েছেন। সুতরাং প্রশ্নই আসে না আমরা এই প্রশ্ন করার, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফ করবেন এবং জুলমকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপর হারাম করেছেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের উপর হারাম হওয়ার কোনো সুযোগ নেই, কোনো বিষয় আল্লাহ তাআলার উপর হারাম হতে পারে না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে নিয়েছেন জুলমকে তার উপর, তাই এখানে জুলমের কোনো সুযোগই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরীক্ষা নেবেন, পরীক্ষা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে যারা উত্তীর্ণ হবে তাদেরকে জান্নাত দেবেন। প্রসঙ্গত এই প্রশ্নের প্রেক্ষিতে একটি বিষয় জাগে, বর্তমান সময়ে কি এমন কোনো জায়গা আছে যে একজন শিশু নন মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করলো, একান্ত বিচ্ছিন্ন জায়গায় থাকে এবং সেখানে কোনো মুসলিম সাথে দেখা হলো না বা সে কিছু শিখতে পারলো না? এটার প্রশ্ন হতে পারে, কিন্তু বর্তমানে তথ্য যোগাযোগের মাধ্যমে এখন তো বোধহয় এরকম বিচ্ছিন্ন অবস্থা কেউ নেই বোধহয়। আমার ধারণা অনুযায়ী এ ধরনের বিচ্ছিন্ন জায়গা বা প্লেস পৃথিবীতে কোথাও আছে আমার জানা নেই, তবে থাকলে বিষয়টা থাকলে এই বিধানটা এমন হবে আর কি, কিন্তু আছে বলে আমি মনে করি না। কারণ হচ্ছে এখন সব ডিজিটাল হয়ে গিয়েছে, মানুষের কাছে সমস্ত তথ্য মানুষের কাছে এখন হাতের কাছে পৌঁছে গিয়েছে, সুতরাং এই ধরনের অবস্থা না থাকারই কথা। দর্শক, এবার আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন ফারজানা খাতুন, বোয়ালমারি ফরিদপুর থেকে। লিখেছেন, আমি আপনাদের জিজ্ঞাসা অনুষ্ঠান দেখে থাকি, এটা আমার ভালো লাগে, আল্লাহর কাছে দোয়া চাই যেন আপনাদেরকে দীর্ঘায়ু দান করেন। আমার প্রশ্ন হলো, হযরত আদম ইসলামের সঙ্গে কি হযরত হাওয়া আলাইহিস সালামের বিয়ে হয়েছিল? তাদের বিয়েকে আল্লাহ নিজে পড়িয়েছেন? এক হুজুরের ওয়াজে তাই শুনলাম। হুজুর আরও বলেছেন, দেনমোহর হিসেবে আদম ইসলামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 10 বার দরুদ পড়তে বলা হয়। বিশুদ্ধ ব্যাখ্যা কোরআন ও হাদিসের আলোকে জানতে চাই। এখানে আপনি বিয়ের যে কথাটি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিয়ে দিয়েছেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, যেমনিভাবে কোরআনে কারীমের মধ্যে মূলত এই বক্তব্য আসেনি। আমরা আসলে তথ্য দিব কোত্থেকে? তথ্যের আমাদের কাছে দুইটি সূত্র, এই দুইটাই আমার কাছে ওয়াহী। একটি হচ্ছে আল কোরআনুল কারীম ওয়াহী মাতলু, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ ওয়াহী। আরেকটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ওয়াহী গায়র মাতলু, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী হিসেবে পেয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি এর শব্দ অবতীর্ণ করেননি। এই দুটি ওহী আমার কাছে রয়েছে এবং তথ্য হচ্ছে এই দুটি, কিন্তু কোথাও এভাবে আসেনি। বরং আমরা পুরো কোরআনের মধ্যে দেখবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন সেটা হলো এই আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইজ কুলনা লি আদম, যখন আদমকে বললাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি এবং তোমার স্ত্রী তোমরা দুজন জান্নাতে বসবাস করো। এখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দুজনকে অনুমোদন দিয়ে দিয়েছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা অনুমোদিত বিষয় ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইখানে এই নির্দেশের মাধ্যমে মূলত অনুমোদন দিয়ে দিয়েছেন। এটা একটা অনুমোদিত বিষয় ছিল, যেটা আমরা কোরআনের কারীমের বক্তব্য থেকে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা থেকে যেটা আমরা বুঝতে পারি। বাকি বিয়ে পড়িয়েছেন, দেনমোহর দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। দেনমোহর কটি দরুদ? 10 বার দরুদ। 10 বার দরুদ, এগুলো একেবারেই তৈরি করা জালিয়াতি বক্তব্য। এরা বিশেষ করে ওয়াজ মাহফিলে যে সমস্ত বন্ধুগণ আমাদের বলে থাকেন, মিথ্যা কথা বলে থাকেন, ওই ধরনের একটু লোকদেরকে একটু হাসানোর জন্য, কাঁদানোর জন্য এই ধরনের বক্তব্য মূলত
কোরআন হাদিস মোটেও তথ্যভিত্তিক সাপোর্ট করে না, একেবারেই তথ্য মানে ভিত্তিক না, নিজেরা তৈরি করে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ তো তখন মানে হতো, যদি রাসূলুল্লাহ সাল্লামকে সৃষ্টি করা হতো তাহলে তো দরুদ হতো। এখন দরুদের বিধানটি এসেছে মূলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে, এর আগে নয়। সুতরাং এটি দেনমোহর হওয়ার প্রশ্নই আসে না। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। বোন ফারজানা খাতুন, আপনি প্রশ্ন করেছেন, একটি প্রশ্নই করেছেন, ধন্যবাদ আপনাকে। আমার আপনাকে একটি প্রশ্ন করতে ইচ্ছে হয়, সেটি হলো, এর চাইতে ভালো প্রশ্ন কি, জীবন ঘনিষ্ঠ প্রশ্ন কি আপনার কাছে ছিল না? আসুন আমরা সবাই ইসলাম সম্পর্কে জানি, জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।